আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বড় বড় শিং মাছ দিয়ে আজকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভুনা করব সুন্দর করে। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার এই রেসিপিটা খুবই চমৎকার আর সুন্দর আর লোভনীয়। তোমরা অবশ্যই এরকম করে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই মজাদার খেতে। যারা যারা শিং মাছ খেতে পছন্দ করো তারাই বুঝবে শিং মাছটা কিন্তু একটা ভালো মাছ। এই মাছটা খেলে গায়ে রক্ত হয়, আর শিং মাছের গায়ে কিন্তু অত কাটা থাকে না। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা মাছ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার অন্তর থেকে। আর যারা যারা এখনও করোনি তারা এখনই করে দাও, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আজকে তোমাদের সাথে কোনো ইসলামিক হাদিস গল্প শেয়ার করতে পারছি না বন্ধুরা, কারণ আমার ভিডিওটা শর্ট, বেশি বড় করছি না। তাই আজকে তোমাদের সাথে সিম্পলি কথাই আমি শেয়ার করব, আর সাথে আমার রেসিপিটাও শেয়ার করব। বন্ধুরা, আজকে বাজার থেকে যে বড় বড় শিং মাছগুলো এনেছি, সেই শিং মাছগুলো কুটে বেছে আমি পরিষ্কার করেছি। সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর তোমরা বেশি লং ভিডিও হলে দেখতে চাও না, তাই আমি শর্টকাটের মধ্যেই আমার এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি দেখো মাছটা আগেই ভেজে রেখেছিলাম। সেই মাছটা এখন পেঁয়াজটা আমার হয়ে গেছে, আমি তার মধ্যে ভাজা শিং মাছটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি মশলা অ্যাড করিনি, তোমরা আগেই দেখেছো। আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য তেল, লবণ এইসবই ব্যবহার করেছি। আর শেষে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে এই মাছ তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই কম মশলা দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করবে, কারণ বেশি মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমার সবগুলো রেসিপি আমি ঘরোয়াভাবে তৈরি করি। প্রতিদিনই আমি যা রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমার শিং মাছ আবার ডিমও হয়েছে, সেটা তোমাদের সাথে দেখালাম। শিং মাছটা কিন্তু খুবই একটা হেলদি খাবার, এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা মাছ। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি তোমাদেরকে, তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি দেখো শেষে জিরা গুঁড়ি দিয়ে দিলাম। সিম্পলের মধ্যে খুবই মজাদার একটা খাবার, স্বাস্থ্যকর খাবার। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম হয়েছে আমার রেসিপিটা। বন্ধুরা, ইদানিং কারেন্টে অনেক বিরক্ত করছে, যার জন্য তোমাদেরকে আমি ঠিকভাবে প্রতিদিন লং ভিডিও দিতে পারছি না। তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আমি শর্ট ভিডিও রেগুলারই দিচ্ছি। আমার চ্যানেলে তোমরা রেগুলারই শর্ট ভিডিও পাবে এবং লং ভিডিও আমি তোমাদেরকে দেবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আজকে এই পর্যন্ত।